This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের হানাহানির পর বিএসএফ সীমান্তে নজরদারি বাড়ল। কাঁটা তার দিতে গেলে বাধা দেয় বিজিবির। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার বিথারিয়া হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুরের ঘটনা। ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা সোনাই নদী বরাবর 0 পয়েন্টে মাইলস্টোনের আগে কাঁটা তার দেওয়ার কাজ শুরু হওয়ার কথা ছিল। সেই মতো কাজ শুরু করেছিল বিএসএফ, কিন্তু সেখানে বাধা দেওয়া হয়। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, গতকাল তুমি জানিয়েছিলে যে এরকম ভাবে বিএসএফ এর তরফ থেকে যখন কাঁটা তারের বেড়া দিতে যাওয়া হয়েছিল তারপর বাধা দেওয়া হয়েছিল, এবং বাধা দেওয়ার পর সীমান্তে কি এমন নিরাপত্তার ছবি উঠে আসছে? দেখো, উত্তপ্ত বাংলাদেশ, সেইখানে দাঁড়িয়ে ভারতের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছে, অর্থাৎ সীমান্তরক্ষী বলতে তোমার হাকিমপুর যে চেকপোস্ট রয়েছে, অর্থাৎ হাকিমপুর চেকপোস্টের যে এরিয়া রয়েছে, অর্থাৎ প্রায় ৭ কিলোমিটার রাস্তা রয়েছে, যে বর্ডার রয়েছে সেই বর্ডার একেবারে কোনো ফেন্সিং নেই। সেই ফেন্সিং না থাকার দরুন কিন্তু অনেক রকম ভাবে, অনেক অবৈধভাবে অনেক বাংলাদেশের নাগরিকরা ভারতে ঢুকে যাচ্ছে। সেইখানে গিয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ভারতের যে নিরাপত্তা নিয়ে একেবারে স্বরাষ্ট্র দপ্তর থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী ফেন্সিং লাগানো কাজ শুরু হয়েছে। অর্থাৎ প্রায় ৭ কিলোমিটার রাস্তা, সেই দীর্ঘ সোনাই নদী বরাবর ফেন্সিং এর কাজ শুরু হয়েছিল। সেই কাজ শুরু হবার মাঝখানে দেখা যাচ্ছে যে বেলা বাড়তে না বাড়তেই বিজিবি ওপার থেকে তখন তারা নিষেধ করে যে মাইল স্টোন রয়েছে, সেই মাইল স্টোন থেকে অন্তত 150 মিটার দূরে গিয়ে ফেন্সিং করতে হবে। অর্থাৎ ভারতের ভূখণ্ডে তারা ফেন্সিং লাগাচ্ছিল। সেইখানে বিজিবির কি সমস্যা রয়েছে এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে চাপে রয়েছে বিএসএফ এবং বিডিআর। এদের সঙ্গে যৌথ একটা আলোচনা হয়েছে। আলোচনায় কিন্তু কোনো রফাসূত্র সেখানে উঠে আসেনি, এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে যে সীমান্ত এলাকায় যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি বিএসএফ, এবং সেরকম বাংলাদেশের তরফ থেকে রাখা হয়েছে বিজিবি। অর্থাৎ সব দুই দেশের কিন্তু নিরাপত্তা যথেষ্ট পরিমাণে বাড়ানো হয়েছে। কেন বাংলাদেশ হঠাৎ এই ধরনের ডিসিশন নিল, যেখানে ভারতের যে ফেন্সিং ওপেন রয়েছে যেগুলো, সেইগুলো জায়গাগুলো ফেন্সিং দিয়ে নিরাপত্তার জন্য সেখানে কাজ করা হচ্ছিল, সেইখানে হঠাৎ কেন বিজিবি এই নিয়ে তারা বাধা বিঘ্ন ঘটায়, এই নিয়ে কিন্তু একেবারে কোম্পানি যে কমান্ডার রয়েছে, কমান্ডার তারা জানতে চেয়েছে বিজেপির কাছে। বিজেপির সঙ্গে এবং বিএসএফ এর একটা ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা রয়েছে আজকে। যেহেতু ভারতের নিরাপত্তার জন্য কিন্তু এই ফেন্সিং দেওয়াটা জরুরি। অর্থাৎ মাইল স্টোন থেকে অন্তত মিনিমাম 50 মিটার দূরে গিয়ে তারা ফেন্সিং করছিল বিএসএফ। সেইখানে বিডিআর যেভাবে তারা তৎপর হয়েছে যে ফেন্সিং দেওয়া যাবে না, তাহলে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বিজিবির। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে যখন উত্তপ্ত হয়েছিল জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, সেই সময় যে একাধিক জেল ভেঙে যেসব জঙ্গি যারা জেল ভেঙে পালিয়ে গেছে, এবং তাদের মধ্যে দেখা গেছে এখনো পর্যন্ত প্রায় 700 জনের উপরে কিন্তু তারা এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত করতে পারেনি বাংলাদেশ সরকার। সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে এই অবাধে সেই যদি ফেন্সিং মানে তারাই কাটা না থাকার দরুন যদি বাংলাদেশ থেকে এই জঙ্গি যারা আছে তারা যদি একেবারেই যদি ভারতে ঢুকে পড়ে, অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গে যদি ঢুকে তারা যদি আস্তানা গাড়ে, তাহলে ভারতের পক্ষে একেবারে ক্ষতিকারক জিনিস। সেই জন্য কিন্তু ভারতের স্বরাষ্ট্র দপ্তর, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে বিএসএফ এর কাছে, যে যতটা জায়গা রয়েছে বিশেষ করে 100 তোমার শামসেরনগর থেকে একেবারে হাকিমপুর পর্যন্ত প্রায় 100 কিলোমিটার মতন জল এবং স্থল ডাঙ্গা বর্ডার রয়েছে। সেইখানে কোথাও ফেন্সিং এর ব্যবস্থা নেই। যেগুলো করা ছিল সেগুলো একেবারে মগ্ন হয়ে গেছে, সেগুলো একেবারে ভগ্নদশায় পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। যার কারণে এই যে এখান দিয়ে অবাধে কিন্তু যে কোনো মুহূর্তে বহু নাশকতামূলক কাজ করে অবাধে চলে যায় এই করিডোর দিয়ে। সেইখানে ভারতের পক্ষ থেকে বিশেষ করে বিএসএফ এখানে উদ্যোক্তা নিয়েছে যে ভারতের যেসব জায়গাগুলো একেবারে ডাঙ্গা বর্ডার রয়েছে, অবাধে মানুষ যাতায়াত করতে পারে, সেই সব জায়গাগুলো ফেন্সিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কড়া নিরাপত্তা রয়েছে, 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের কড়া নিরাপত্তা রয়েছে। তার মধ্যে দিয়ে কিন্তু অনায়াসে ঢুকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে বহু মানুষ অবৈধভাবে বাংলাদেশের থেকে ভারতে প্রবেশ করছে। এরা কারা, কিভাবে ঢুকছে, এই নিয়ে কিন্তু বিএসএফ যথেষ্ট পরিমাণে চাপে রয়েছে। এবং যে 700 জনের কথা তোমায় বলা হলো যে যারা জঙ্গি রয়েছে, সে দেশের সেনাপ্রধান তিনি একেবারে সরাসরি বলেছেন যে
700 জন যারা জেল ভেঙে বেরিয়েছে তাদের মধ্যে তাদের জঙ্গি হিসাবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু কোর্ট তাদের জামিন দিয়েছে। তাহলে এই যে জামিন দেওয়ার পরেও তারা কোথায় গেল, তাদের কিন্তু আর খুঁজে পাচ্ছে না সেই দেশের সরকার। অর্থাৎ এই যে নাশকতামূলক একটা কাজ ঘটাতে পারে ভারতের উপরে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট আশঙ্কা রয়েছে ভারত সরকার। সেই কারণে কিন্তু ফেন্সিং এর কাজ করা হচ্ছিল, কিন্তু এই ফেন্সিং এর কাজে বাধা দেওয়ায় কিন্তু যথেষ্ট পরিমাণে চাপে রয়েছে এবং উত্তেজনা রয়েছে সীমান্ত এলাকা। আজকে যেটা জানা যাচ্ছে ফ্ল্যাগ মিটিং হবে, এই দুই দেশের ফ্ল্যাগ মিটিং এর পরে একটা রফা সূত্র বেরিয়ে আসবে, সেইখানে যে ফেন্সিং তো অবশ্যই ভারতের পক্ষ থেকে দেওয়া হবে, যেহেতু ভারতের ভূখণ্ড, ভারতের জমি, ভারত সেখানে ফেন্সিং দেবে কি খোলা রাখবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার। এইখানে বাংলাদেশের কোনো হস্তক্ষেপ করার কোনো জায়গাই নেই। সেইখানে ভারতের উপরে কেন তারা হস্তক্ষেপ করলো, এটা নিয়ে কিন্তু যথেষ্ট চাপে রয়েছে বিএসএফ, এবং তার জন্য আজকে ফ্ল্যাগ মিটিং হবে। সেই ফ্ল্যাগ মিটিং এ একটা রফা সূত্র উঠে আসবে। কিন্তু ভারতের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, বিএসএফ একেবারে পরিষ্কার বলে দিয়েছে যে এইখানে ফেন্সিং দেবো, আমাদের যে ভূখণ্ড রয়েছে, আমাদের সমস্যা, আমাদের সম্পত্তি রয়েছে, আমাদের সম্পত্তির উপরে আমরা এখানে অবশ্যই ফেন্সিং লাগাবো আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে। কিন্তু বিগত দিনে তুমি জানো যে এই খবর আমরা করেছিলাম যে অনুপ্রবেশ, বিশেষ করে চোরাচালান কারবারি যারা রয়েছে তাদের আটকাতে কিন্তু একাধিক ফসলের জমির গাছ কাটা হয়েছিল বিএসএফ এর তরফ থেকে, এবং সেইখানে বিক্ষোভ দেখিয়েছিল চাষ যারা করে চাষিরা। কিন্তু সেখানে বিএসএফ কিন্তু কোনো রকম ভাবে কোনো আপোষে আসেনি। তার কারণ হচ্ছে যে বিএসএফ এর নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করার দরকার তারা সেইভাবে তৈরি হয় এবং সেইভাবে কাজ করে। সেইখানে গিয়ে দাঁড়িয়ে কোথাও একটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো একটা মতলব রয়েছে, তা না হলে কেন ফেন্সিং দেওয়া নিষেধ করা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে? এইখানে কোন রকম ভাবে ভারত সরকার কোনো আপোষ করতে চাইছে না। অবশ্যই নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ শ্যাম বিশ্বাস, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এবং আমরা 0 পয়েন্টের খবর নিয়েছিলাম সেখানকার কি পরিস্থিতি।